যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় ধর্মস্য তদস্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে এসেছেন অবতার নিয়ে দুষ্টের দমন সৃষ্টির পালন করবেন বলে। যুগে যুগে এসেছেন ঠিকই, তবে আমার কলির যুগে যিনি এসেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার মতো অবতার আর হয় না। কেননা ভগবান তো নানাবিধ অস্ত্র ধারণ করেছেন, এসেছেন ঠিকই, কিন্তু এইভাবে প্রেমকে তিনি দিয়ে যান। কয়েকজন দেবর্ষি কয়েকজন মহর্ষিদের মধ্যে সত্যযুগের কথা, সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ, তো তা সত্য যুগে একবার আলোচনা হচ্ছে যে চার যুগের মধ্যে কোন যুগ শ্রেষ্ঠ। তা একজন শ্রেষ্ঠ ঋষি তিনি বলছেন যে বলো দেখি, সবাইকে জিজ্ঞাসা করছে বলতে পারবে কোন যুগ সব থেকে শ্রেষ্ঠ? কেউ বলছে সত্য যুগ, কেউ বলছে ত্রেতা, কেউ বলে দাপর, কিন্তু তিনি বললেন না, সব থেকে শ্রেষ্ঠ যুগ হলো কলি যুগ। কেন? কারণটা কি না, কলি যুগের সমস্তটাই পাপ, পুণ্য আপনি কিছুই পাবেন না। সর্বত্র যেদিকে তাকাবেন অনাচারে পাপাচারে দুনিয়াটা জগৎটা পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু কলি যুগের একটি মহৎ গুণ হচ্ছে হরিনাম কৃষ্ণ নাম। হরি বল হরি বল হরি বল। একবার যদি হরিনাম করে, একবার যদি জীব কৃষ্ণ নাম করে, তাহলেই তারা উদ্ধার হয়ে যায়। দেখুন এই হরিনাম কৃষ্ণ নাম তো সব জায়গাতেই হচ্ছে, এত বড় বড় আসর, 16 প্রহর 24 প্রহর অষ্টকালীন এত নাম ধরে, কিন্তু উন্নতি কি কিছু হচ্ছে? এত মানুষ শ্রবণ করছে, তবু জীবের উন্নতি নেই। কেন? তো কারণটা কি না, জীবের আচরণ নেই। যিনি কীর্তন করছেন, যিনি গাইছেন, যিনি বক্তা, তার অন্তরে যেমন অনুভবটা থাকা জরুরি, আচরণটা থাকা জরুরি, ঠিক তেমনি যারা শ্রোতা, যারা ভক্ত, তাদের অন্তরেও কিন্তু প্রেম ভক্তি থাকাটা একান্ত আবশ্যক। তা না হলে ভগবান ভক্তের মিলন কেমন করে হবে? যদি আপনাদের অনুভব না থাকে আর আমারও যদি অনুভব না থাকে, তাহলে লীলারস কোনোদিনও আস্বাদন সম্ভব নয়। উভয়কেই কিন্তু একভাবে সেটাকে করতে হবে। তাপ পুঞ্জ নাম মূত্র জাগস্য পঞ্চম অমিহি পঞ্চ সংস্কারা পরমৈকান্তিকে হেত। আপনারা ঠাকুরের চরণে দীক্ষিত, তার আনুকূল্যে, তার সান্নিধ্যে অনেক শিক্ষাই লাভ করেছেন। তিনি সব থেকে যে শিক্ষাটা দিচ্ছেন সেটা হচ্ছে মানব ধর্ম, মনুষ্যত্বের শিক্ষা দিয়ে গেছেন তিনি, যে আগে মানুষের মতো মানুষ হও, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। আমি নিজে ভালো থাকবো, আমি একা ভালো থাকবো, এটা না, এটা মানুষের কর্ম নয়। জগতের সবাইকে যদি আমি ভালো রাখতে পারি, আমার চারপাশে যারা আছে তারা যদি ভালো থাকে, তবে আমি ভালো থাকবো। স্বার্থপরের মতো একা বেঁচে থাকা যায় না। হরি বল। তা এই নাম, এই হরি নাম প্রেম, শুধু প্রেম নয়, ভক্তিকেও সঙ্গে নিয়ে এলেন। একেবারে প্রেম ভান্ডার নিয়ে এসে আমার গৌর সুন্দর কলির জীবের কাছে দাঁড়িয়েছে। তাই কি বলছে জানেন? ওগো কে আনিল রে, কোথায় ছিল রে। আচ্ছা মায়েরা, উলুধ্বনি জানা আছে গো তোমাদের? আছে? হরি বল হরি বল। আর বাবারা একটু প্রেম সে বলা যাবে? তাই গৌর ব্রহ্মানন্দ হরি বল হরি বল হরি বল। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে, সবাই মিলে দেখি তো একবার। মধুমাখা হরি নাম।
হাতে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলে নিমাই চাহার। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। হাতে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। দেখুন কত সুন্দর বলছে, কত কত পাপী তাপী উদ্ধার হয়েছে। মনে নেই জগাই মাদায়ের কথা, মনে নেই চাঁদ আছে। তাহলে এত এত পাপী তাপী উদ্ধার হয়েছে, আর আমাদের মতো সাধারণ আমরা তো অনেক ছোট, আমরা পারবো না। একবার হরি নাম করলে যদি উদ্ধার হয়ে যায়, মন প্রাণ দিয়ে একবার হরি নাম করা যাবে না? দেখি তো সবার হাত তুলে দেখবেন, হরি বল করে করে তালি দিয়ে আমার সাথে। হ্যাঁ, কত পাপী তাপী তোরে গেল এই হরি নাম, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপী তাপী তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম আর শ্রবণ করো কানে। হরি নামের জলে ডুব দিলে, হরি নামের জলে ডুব দিলে চূড়ায় মনো। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। সংসারী জীবের পক্ষে দেখুন, প্রথমেই আমরা একটি পদাবলী আস্বাদন করেছি যে গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, অন্য কিছু নয়। গৌরহরির শ্রীচরণ দুটিকে আপন ধন সম্পদ মনে করতে হবে। আর পরপর পদগুলো কি জানেন? 9টি ধাপ, 9টি সিঁড়িকে অতিক্রম করছে। প্রথম পাঁচটা হচ্ছে তা, পুণ্য, না, মন্ত্র আর যজ্ঞ। একটু একটু মন দিয়ে শুনবেন না, হরি বল। তাপ মানে কি? দেখবেন সংসারী মানুষ তো, সংসারে থাকতে থাকতে যখন আপনজনেরাই দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, তখন মনে হয় না দূর দূর কি ছাইর সংসার, সারাটা জীবন সংসার সংসার করে মরলাম। আরে আমার ছেলে, স্বামী, স্ত্রী, এই আপনজন এরাই দুঃখ দেয়, এরাই কষ্ট দেয়। এর থেকে যদি গোবিন্দ চরণে আশ্রয় নিতাম, যদি ভগবানকে ডাকতাম, তার সেবা করতাম, তাহলে অনেক ভালো হতো। তা এই যে সংসার অসার, এই জিনিসটাকে বলছে, মানে জীবের অনুতাপকে বলা হচ্ছে তাপ। পুণ্য মানে কখনো মনে হয় না সংসার অসার, সংসারে কিছু নেই, আবার কখনো মনে হয় না 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 সংসার ছেড়ে আমি কোথায় যাব, এটাই তো আমার আসল ঠিকানা, এটাই তো বৃন্দাবন, এটাই তো আমার গুরুর চরণ। তাহলে এই যে দোটানার মতো একটা পরিস্থিতি, এটাকে বলা হচ্ছে পুণ্য। এরপর আপনি হয়তো কারোর উপদেশে, কারোর কথায় গুরুদেবের কাছে কোন একটা গুরুচরণ আশ্রয় করলেন। গুরুদেব কি করবেন? নাম শ্রবণ করাবেন।
মন দিয়ে শুনবেন। কালী, কালা, গুরু, গৌরাঙ্গ, যার যে নাম পছন্দ সেই নাম শোনাবে। তাহলে এটা হচ্ছে নাম। এবার দেখুন, শুধুমাত্র নাম শ্রবণ করলেই রসস্বাদন হয় না। তাই গুরুদেব করলেন কি, ওই নামের সাথে চতুর্থী বিভক্তি যোগ করলেন। মানে কালী কাবৈ নম, কৃষ্ণায় নম, মন্ত্র দান করলেন। তাহলে এই হলো মন্ত্র আর যজ্ঞ। কলিযুগে নাম জপই হচ্ছে একমাত্র যজ্ঞ। ন ধ্যান ন যজ্ঞ ন অর্চন। কলিযুগের ধ্যান বলুন, যজ্ঞ বলুন, সেবা বলুন, সমস্ত হচ্ছে এই হরিনাম। হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এবার যে মন্ত্র গুরুদেব দিয়েছেন, দেখবেন জপ করতে 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 এমন একটা অবস্থা হবে যে ওই মন্ত্র জপ না করে আর জল পর্যন্ত গ্রহণ করতে ইচ্ছা যাবে না। এই অবস্থাটাকে বলা হচ্ছে সাধনা। আর সাধনা ভক্তি হইতে হয় রতি হৃদয়, রতি গাঢ় হইলে প্রেম নাম। তাহলে কত সুন্দর দেখুন, 9টি সিঁড়ি, 9টি ধাপ, তাপ, পুণ্য, নাম, মন্ত্র, যজ্ঞ, আর তারপরে 4টি হচ্ছে সাধনা, ভক্তি, রতি, প্রেম। এত সহজ নয় ভগবানকে পাওয়া, ভগবানকে আস্বাদন করা। প্রেম কাকে বলে? এই যে জগতে আমরা যেটা দেখছি, একজন নারী পুরুষের যে মিলন, সেটা না। একজন সন্তানের প্রতি যেটা মায়ের ভালোবাসা, তাও না। বাছুরের প্রতি গাভী না। তাহলে প্রেম কাকে বলে? শুধুমাত্র কৃষ্ণের সুখের জন্য, শুধুমাত্র ভগবানকে কেমন করে আমি সুখী রাখবো, নিজের স্বাস্থ্যের কথাটা চিন্তা না করে নিঃস্বার্থভাবে যখন সেবা হয়, তখন সেটাকে বলে প্রেম। আত্মেন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। তাই অন্য কিছু নয়, আমার গৌর হরির চরণ দুটিকে নিজ ধন সম্পদ মনে করতে বলেছে। গৌরী প্রেম রসার নামে সে তরঙ্গে যে বাড়বে, সে হয় মাধব অন্তর, মাধব তুমি গৃহেতে বনিতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনিতে থাকো, কোথায় ডাকবেন? যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে তিনি তাকে স্মরণ করা যায়। কথায় বলে না, হাতে করো কাম আর মুখে বলো না। কর্ম করুন হাত, কিন্তু মুখটা যেন নাম জপ করে, তাহলেই উদ্ধার পেয়ে যাবে কলির জীব। প্রেমানন্দে বলেন নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি গৃহেতে বনিতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো, গৌর হরি আমার গৃহে গৃহেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তারি সঙ্গ, আরে নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে রাজ। উপস্থিত সুধী ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন আজকে আমরা যে লীলা আস্বাদন করব, লীলার নামটি প্রথমেই বলি ভক্ত শ্যামানন্দ, বা বলা হবে দুঃখী কৃষ্ণ দাস। অনেক নাম আছে, তবে বিশেষত এই লীলাটি আজকে বেছে নেওয়ার প্রকৃত একটাই কারণ, আপনারা যে একটি
কাগজ ছাপিয়েছেন, সেটাতেও লিখলাম আমার নামটি রয়েছে, পাশে লেখা রয়েছে ঠাকুরের ভাবধারা। জানি না তিনি তো মহান একজন, তিনি ভগবানের অংশ, তা তার বিষয়ে একজন সামান্য ক্ষুদ্রতম সাধারণ মনুষ্য হয়ে আমি কতটুকু বলতে পারবো আমি জানি না। তবে এই কলির জীবের সরাসরি কিন্তু ভগবানকে পাওয়া সম্ভব নয়, একেবারে সোজাসুজি ডাইরেক্ট গোবিন্দ চরণে যাওয়া সম্ভব নয়, মধ্যেখানে যোগ করতে হবে। কার সাথে? গুরুদেবের সাথে। গুরুদেবের সাথে যোগ হলে তবেই কিন্তু গুরুদেব গোবিন্দের সাথে যোগাযোগ করিয়ে দেবে। আর এই বিষয়টিকে রেখেই আমরা কেমন করে ভগবানের সেবা করব, কেমন করে আমাদের পথটা হওয়া উচিত, আচরণটা কেমন হওয়া উচিত, সেইভাবেই এই ভক্তের জীবনে আস্বাদন করব আমরা। তবে দেখুন, ভগবান যুগে যুগে ভক্তকে বড় করে এসেছে। আমার হতেই আমার নাম বড়, নাম হতে ভক্ত, আবার ভক্ত থেকে ভক্তির চরণ ধুলি ভরে। ভগবান ভক্তকে যুগে যুগেই বড় করে এসেছে। আচ্ছা মায়েরা, ছোটবেলায় একটা কবিতা পড়েছিলেন, মনে আছে কি? আমি পড়েছিলাম, আপনারা পড়েছিলেন নাকি আমি জানি না। বিদ্যে বোঝায় বাবু মশাই, মনে আছে? বসুন ওমা, বসো বসো, নাহলে তো হবে না, বসো। মনে আছে কি বলুন আগে? বিদ্যে বোঝায় বাবু মশাই, তারপরে কি রে? চড়ি শখের বাটে, বলো তো দেখি একটু। হ্যাঁ মনে আছে তোমার? বলো দেখি। বিদ্যে বোঝায় বাবু মশাই, চড়ি খাজের বটে, মাঝিরে তুই বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন ওঠে নামে, জোয়ার কেন আসে। আর জানে না, নিতাই গৌর হরি। দেখুন, মানে মাঝির নৌকাতে একজন বাবু মশাই উঠে চলেছে, তাই না? দিয়ে সেই বাবু মশাই অনেক বিদ্বান, তিনি অনেক জ্ঞানী গুণী মানুষ, পণ্ডিত ব্যক্তি। তিনি জিজ্ঞাসা করছেন, মাঝিকে জিজ্ঞাসা করছেন, মাঝি জানিস, বলতে পারবি চাঁদটা ওঠানামা কেন করে, কেন গ্রহণ হয়, অমাবস্যা পূর্ণিমা কেন হয়, জোয়ার ভাটা কেন হয়? আস্তে আস্তে মাঝি বলছে, বাবু মশাই পাঠশালার গণ্ডি তো কোনোদিন যায়নি, কি করে বলবো। বলে, ওরে মাঝি, মানুষ্য জন্ম পেয়ে তোর জীবনটা দেখছি 12 আনাই বৃথা। মাঝি তখন অন্তরে ভগবানকে স্মরণ করছে আর বলছে, হে কৃপাময়, হে দয়াময়, আস্তে, এত কথা বললে কি করে হবে? আমি এমন জনম পেয়েছি কিন্তু কোনোদিন সুযোগ পাইনি একটু শিক্ষা লাভ করার। এমন সময় ঝড় উঠেছে, নৌকা টলমল করছে। বাবু বলছে, আরে মাঝি, তোর নৌকা তো ডুবলো এবার। বলে, বাবু সাঁতার জানো? বলে, না না, সারা জীবন অনেক বিদ্যাই শিখেছি, অনেক শিক্ষাই শিখেছি, কিন্তু ওই সাঁতারটাই শেখা হয়নি। বলে, যদি বেঁচে থাকো এই মাঝির কথা একটু চিন্তা করে দেখো। আমার জীবনটা শিক্ষা বিনা, বিদ্যা অর্জন না করে, পুঁথিগত শিক্ষা ছাড়া আমার জীবনটা তো 12 আনাই বৃথা। কিন্তু তুমি জীবনের আসল শিক্ষাটাই তো শেখো নাই, অতএব তোমার জীবনটা 16 আনাই বৃথা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আগে মানুষ হবার শিক্ষাটা নিতে হবে। এখনো সময় আছে, এখনো সচেতন হয়ে যাও, শুধু দীক্ষা নিলে হবে না। গুরুদেব যে পথটা দেখিয়ে দিচ্ছেন, আপনাদের তো অনেক আচার, অনেক আচরণ, যেভাবে উনি দেখাচ্ছেন, ওনার দেখানো পথ ধরে চলুন, ঠিক আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। হরি বল। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জরে খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা।
পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যার যাবি যদি যা, যার যাবি যদি যা। যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা। যার জানিল গগনে যা, যার জানিল আকাশে যা। ওরে সোনার পাখি লোহার খাঁচা বন্দি কি রাখা যায়। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যার যাবি যদি যা, যার যাবি যদি যা। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? চিন্তা করে করে টেনশন করে করে সুগার বাড়ছে আর হাই প্রেসার ব্লাড প্রেসার বাড়ছে না? তা চিন্তা করে কিছু করতে পারবো? সব চিন্তা গোবিন্দ চরণে দিয়ে শুধু তার চরণটা চিন্তা করুন। ওরে কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। কতদিন থাকবি রে তুই খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। কতদিন থাকবি রে তুই খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা। যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা। ওরে সোনার পাখি লোহার খাঁচা বন্দি কি রাখা যায়। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যার যাবি যদি যা, যার যাবি যদি যা। হ্যাঁ চলুন সকলে মিলে আমরা লীলার প্রারম্ভেই একটি ভজন গান না হয় আস্বাদন করি। আচ্ছা ভজন গান কি আপনারা শুনতে চান না শুনতে চান না বলুন? শুনতে চান? যারা যারা শুনতে চান একবার দুটি হাত তুলুন তো দেখি। তাহলে এই না হলে বর্ধমান জেলা। হরি বল হরি বল। আচ্ছা বেশ, তাহলে একটু কিন্তু করে করে তালি দিতে হবে। আর মায়েদেরকে বলছি উলুধ্বনি না দিলে তো হয় না, দেবেন তো সবাই মিলে? হরি বল হরি বল। আচ্ছা বাবা খুব সুন্দর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলো আমরা ছোট্ট করে একটা ভজন গান আস্বাদন করি, তারপরে মূল লীলা বিশ্ববিস্তারিতে যাব। काले कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तो दिलदार है। काली कमला वाली मेरा यारी है, मेरे मन तो मोहन तू दिलदार है। না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
আগে মায়েদের সাথে ঝগড়াটা করে নি নাকি গো? হরি বল হরি বল। সবার হাত কিন্তু ওঠেনি। হ্যাঁ, এতটা ঠান্ডা রয়েছে আজকে তো মনে হচ্ছে ঠান্ডাটা অনেকটা কমে গেছে। সবাই মিলে হাত তুলবে না মা? পছন্দ হয়নি তোমাদের মেয়েকে? হরি বল হরি বল। আরে সামনে, ওরে বাপ রে, প্রথমে বসে যদি হাত না তুলে তাহলে তো সর্বনাশ। সবাই মিলে, হ্যাঁ, কালি কমলি মেরা यार है मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यारी है मेरे मन तो मोहन तू दिलदार है। काली कमला वाली मेरा यारी है मेरे मन तो मोहन तू दिलदार है। काली कमला वाली मेरा यारी है मेरे मन तो मोहन तू दिलदार है। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। बोले बोले मधुमाय श्री राम वृंदावन धाम की কই জয় দিলেন না তো? শুনতে পাইনি। একটু দেবেন, একটু জোরে হবে। সেবা করেছেন সবাই? হয়েছে? উদর পরিপূর্ণ হয়েছে না হয়নি? ফাঁকা আছে? ক্ষুধা পায়নি তো? কারো খিদে পায়নি তো? হরি বল হরি বল। দেখি জোর করে, হ্যাঁ, আপন আপন গুরু গোসাই কি বলে বলে শ্রীমতী রাধা রানী কি नट खट नंद किशोर नंद किशोर माखन खा गयो माखन चोर। দাঁড়া দাঁড়া, সবাই মিলে কিন্তু, হ্যাঁ, আনন্দটা দেখবেন যত ভাগ করে নেওয়া হয় তত কি হয় বলুন তো? বেড়ে যায় না? আনন্দ ভাগ করলে কিন্তু বেড়ে যায়। সবাই মিলে যদি ভাগ করে নেন তাহলে কিন্তু এটা আরো বেড়ে যাবে। হরি বল হরি বল। সবাই মিলে আমার সাথে, হ্যাঁ, নট খট নন্দ কিশোর মাখন খা গयो মাখন চোর। হরি বল। नंद किशोर माखन खा गया माखन चोर। नटे घट नंद किशोर माखन खा गया माखन चोर। नट खट नंद किशोर माखन खा गयो माखन चोर। नटे घट नंद किशोर माखन खा गया माखन चोर। पकड़ो पकड़ो दौड़ो दौड़ो कान्हा भागा जाए कभी कुंज में कभी गली में हाथ नहीं आए। गोकुल की गलियों में मच गया शोर। माखन खा गयो माखन खा गयो माखन खा गयो माखन चोर। नटे घट नंद किशोर माखन खा गया माखन चोर। नटे घट नंद किशोर माखन खा गया माखन चोर। দেখুন, প্রথমেই বলেছি শুধু কিন্তু ভজন আস্বাদন করলেই তো হবে না, লীলা রস একটু একটু হলেও তো আস্বাদন করতে হবে।
তাই সবাই কিন্তু গল্প করো না মা, হ্যাঁ একটু মন দিয়ে শুনবে। দেখো আমরা তো এসেছি না হয় স্বার্থে, আমরা 3 ঘন্টা গান করব আর বুঝে নিয়ে চলে যাবো, তাই তো? হরি বল। কিন্তু তোমরা যে এসেছো তোমরা তো স্বার্থ নিয়ে আসোনি আমাদের মতো, নাকি? দেখ যতটা সময় থাকবে যেন কিছু নিয়ে যেতে পারবে। কীর্তন বড় শিক্ষণীয় জিনিস, আমাদের চলার পথে বড় শিক্ষা দেয়।